বিএনপি কেন না ভোটের প্রচারণা চালাচ্ছে আপনারা দেখছেন এবং সবাই আশ্চর্য অবাক যে জুলাই সনদের বিরুদ্ধে গণভোটে না ভোট প্রচারণা চালাচ্ছে আওয়ামী লীগ। সেই বিএনপি একদম আওয়ামী ব্যাকগ্রাউন্ডে, আওয়ামী স্টাইলে, আওয়ামী ডেকোরেশনে, একটু আলাদা ক্রিয়েটিভ বা অন্য কোনো ভাবেও না, একদম আওয়ামী চেতনায়, আওয়ামী স্টাইলে ফেসবুকের যে প্রচারণা, সেখানে কালার কম্বিনেশন, যে ছবি তারা শেয়ার করছে সেই ছবির ব্যাকগ্রাউন্ড, ছবির সাইজ, শেপ, রেজুলেশন, সব কিছু, কন্ট্রাস্ট, শ্যাডো, সব কিছু আওয়ামী লীগেরটার মতো। এই আওয়ামী লীগের সাথে মিলে বিএনপি যে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, এটা রহস্যটা কি? কেন, কি চায় তারা? তো দর্শক, সরল রহস্য নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, এই না ভোটের মাধ্যমে বিএনপির মৃত্যু হবে, ওদের মরণ আসছে, এটা আত্মহত্যা, এটা হচ্ছে ফলাফল, বিএনপির দিন শেষ। কিন্তু কারণটা কি? তারা তো জানে যে জামাত 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করে ভিলেন হয়েছিল, কিন্তু জামাত সেটা কাফফারা দিয়েছে 24 সালে দ্বিতীয় স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়ে নেতৃত্ব দিয়ে, এবং নানান ভালো কাজের মাধ্যমে সেই জামাতের 71-এর রাজনৈতিক ভুল মানুষ ক্ষমা করে দিয়েছে, ভুলে গেছে। এখন মানুষ জামাতকে পছন্দ করে, জামাতকে ভোট দিতে রেডি। যেমন আমি নিজে, আমার বিশ্বাস যে 1971 সালে জামাত ইসলামী ভুল সিদ্ধান্ত নিয়েছিল। স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেয়া, অখণ্ড পাকিস্তানের পক্ষে যেসব যুক্তি, এগুলো ফালতু, এগুলো জামাতের রাজনৈতিক ভুল, যদিও জামাত ক্ষমাও চেয়েছে। কিন্তু আমার অবস্থান কি? ঠিক আছে, জামাত ভুল করেছিল, ওটা আমি ক্ষমা করে দিলাম। যেহেতু বাংলাদেশের রাজনীতিতে জামাতের চাইতে সৎ, যোগ্য, ভালো কেউ নেই, তো জামাতের অতীতের ভুল ক্ষমা করে দিয়ে আমি জামাতকে চাই। এই যে আমার দৃষ্টিভঙ্গি, এরকম কোটি মানুষের দৃষ্টিভঙ্গি আছে, জানেন আপনি? জামাতকে ক্ষমা করে দিয়ে জামাতকে বুকে আগলে নিয়েছে। কারণ কি? জামাতের চাইতে ভালো অন্য কেউ এখন নেই। তো ভালো কাজ করে, সততার প্রমাণ দিয়ে জামাত, অনেক মুক্তিযোদ্ধা জামাত করে। কেন? মুক্তিযোদ্ধা সন্তানরা জামাত করে, হাজার হাজার, লক্ষ লক্ষ আপনি পাবেন, আমি চিনি। মুক্তিযোদ্ধা জামাতের রোকন কতজন আপনি চান? কমপক্ষে 6,000 মুক্তিযোদ্ধা পাবেন বাংলাদেশে যে জামাতের রোকন। আমি তথ্যটা দিলাম, 6,000, এবং তারা রানিং ভাতাপ্রাপ্ত, এবং কেউ মুক্তিযোদ্ধা কমান্ডার ছিল। এটা কেন? তারা মুক্তিযুদ্ধ করেছে, তাদের ইমোশন আছে না? তারা ভাতা তো পায় এখনো, এবং তারা এখনো বিভিন্ন প্রোগ্রামে যায়, দাওয়াত পায় মুক্তিযোদ্ধাদের। এর মানে জামাত ভালো। 71 সালে জামাত কি করেছিল ওটা ক্ষমা করে দিলাম। বর্তমান রাজনীতিতে জামাতের চাইতে ভালো কেউ নেই। তারপরে এই জন্য আমি মুক্তিযোদ্ধা হিসেবে, মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আমি জামাতকে সমর্থন করি। কিন্তু বিএনপি এমন ভিলেন হচ্ছে, বিএনপি তো আর ওই জামাতের মতো সৎ, ভালো এগুলো না। এই জন্য এই না ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে যে ভিলেন হচ্ছে, কোনোদিন আর এটা মেকআপ করতে পারবে না, স্থায়ীভাবে ভিলেন হয়ে যাচ্ছে। এবং এর মধ্য দিয়ে বিএনপির স্থায়ী মৃত্যু। জামাতের মৃত্যু কিন্তু কখনো হয়নি। জামাত আইসিইউতে ছিল দেশ স্বাধীন হওয়ার পর, কিন্তু মৃত্যু হয়নি, কারণ আইসিইউতে থেকে আরো হৃষ্টপুষ্ট হয়ে ফিরে এসেছে। জামাতের ওই সততা, এটাই ছিল তাদের সম্বল। সততার ফলে মানুষ, মুক্তিযোদ্ধারাও জামাতকে ক্ষমা করে দিয়ে গ্রহণ করেছে। কিন্তু বিএনপি এই আমাদের হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে জুলাই, সেই জুলাই সনদের বিরুদ্ধে গণহত্যাকারী খুনি আওয়ামী লীগের মতো অবস্থান নিয়েছে, আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালাচ্ছে না ভোটের। বিএনপিকে ইতিহাস ক্ষমা করবে না, জনগণ ক্ষমা করবে না, নিশ্চিত বিএনপির মৃত্যুর দিকে। এটা বিএনপিকে মাসুল দিতে হবে। বিএনপি বুঝবে আগামী ভোটে। দেখেন বিএনপি কি ঘটেছে। যেমন এই গণভোটে তখন প্রচারণাটা এভাবে চালানো হবে যে জুলাই সনদের বিরুদ্ধে না ভোট, এটা ভারতের দালালি,
এটা ভারতের অ্যাসাইনমেন্ট। অতএব যারা আপনারা ভারতের পক্ষে তারা না ভোট দেন ভারত আওয়ামী লীগের পক্ষে। আর আওয়ামী লীগ তো না ভোটের পক্ষে আছেই, সহজেই বুঝবে মানুষ। আর যারা চান যে বাংলাদেশে ইন্ডিয়ান হেজিমনি আর ফিরে না আসুক, যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, তারা হা ভোট দিবেন। জাস্ট এতটুকুই যথেষ্ট, এতেই বিএনপির মৃত্যু। আর এটা বিশ্বাসযোগ্য কেন? ওই যে আওয়ামী লীগ না ভোটের পক্ষে, আর কোনো দলিল লাগবে না। এটা বোঝাতে পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়া লাগবে না, আর আমাদের মতো ভালো বক্তা হওয়া লাগবে না। আপনি এক লাইন দুই লাইন বললেই জনগণ বুঝে যাবে। এই যে আওয়ামী লীগ না ভোটের পক্ষে, দেখছেন, ওইটা হচ্ছে ভারত বলে দিয়েছে। আর বিএনপিও না ভোটের পক্ষে, বিএনপি ওইখানেই জয় বাংলা। তো দর্শক, এখানে বিএনপি কেন না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে? প্রথম কারণ, বিএনপি জানে যে গণভোট ঠেকানো যাবে না। গণভোট ঠেকানোর জন্য ঐকমত্য কমিশনের বৈঠকের আর কোনো সুযোগ নেই, মেয়াদ শেষ। রাজপথে গণভোটের দাবিতে আন্দোলন হচ্ছে, এখন গণভোটের বিরুদ্ধে আন্দোলন করলে গণতান্ত্রিক দল হিসেবে চরিত্র থাকে না। তাহলে গণভোট অনিবার্য, গণভোট ঠেকানোর কোনো উপায় নাই। ইউনূস সরকার উপদেষ্টা পরিষদ এবং পুলিশ সহ সব বাহিনীর সাথে মিটিং করে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে যে গণভোটকে কেউ ঠেকাতে পারবে না, যত বাধা আসুক আমরা করব। এটা গোপন কথা। এটাও বিএনপি জেনে গেছে যে কোনোভাবে গণভোট ঠেকানো যাবে না। তাহলে কি করা যায়? গণভোটে না ভোটের প্রচারণা চালাই আমরা। এর মাধ্যমে ইউনূসকে ভয় দেখাই যে না ভোট বিজয়ী হলে কিন্তু ইউনূস সরকার অবৈধ হয়ে যাবে, ইউনূস সরকারের বৈধতাই থাকবে, ইউনূসকে গ্রেপ্তার করা যাবে পরবর্তী সরকার ক্ষমতায় আসলে। এই জন্যে যেমন এই দুদু, আমাদের সেই মুদ বিশেষজ্ঞ দুদু বলছেন, বিএনপি না ভোটে গেলে গণভোট হবে অর্থহীন। এর মানে না ভোটের ভয় দেখাচ্ছে। আবার আওয়ামী লীগও না ভোটের ভয় দেখাচ্ছে। মানে আমরা না ভোটে গেলে গণভোট হবে অর্থহীন, অতএব গণভোট বাদ দেন। মানে বিএনপি গণভোট, যাতে সরকার গণভোট বাদ দেয়, এজন্যে ভয় দেখাচ্ছে না ভোট দেওয়ার হুমকি দিয়ে। এই হচ্ছে এটা, যে গণভোট আসলে চায় না। এই না ভোটের মূল তাৎপর্য কি? বিএনপি গণভোট চাই না, এ কারণে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। কিন্তু আসলে কি? গণভোট হবে। আর বিএনপি না ভোটের পক্ষে থাকলে কিছুই হবে না, পরাজিত হবে। বিএনপি আওয়ামী লীগ মিলে 20 থেকে 25% না ভোট পাবে। বাংলাদেশের জনগণ ভারতের পক্ষে ভোট দিবে না, বাংলাদেশের জনগণ হা ভোটের পক্ষে ভোট দিবে। জুলাইয়ের বিরুদ্ধে জনগণ ভোট দিবে না, গণহত্যাকারীদের পক্ষে না ভোটের জনগণ ভোট দিবে না। বিএনপি তার কর্মী খুঁজে পাবে না, তার স্ত্রী সন্তানকে খুঁজে পাবে না, তারা সবাই হা ভোট দিবে। চ্যালেঞ্জ দিলাম, লিখে রাখেন। বিএনপি তো প্রচারণা শুরু করে দিয়েছে। এরপরে শেষে খালেদা জিয়া বলতে পারেন যে বাবারা না, তোমরা না ভোট দিও না, হা ভোটেই দাও। তারপরে বিএনপি মোনাফেকের খাতায় নাম লেখাবে যে একবার বলে না ভোট আর একবার বলে হা ভোট। আওয়ামী লীগ বিরোধিতা নিষিদ্ধের আগে যেরকম বলেছিল যে এইসব নিষিদ্ধ আমরা চাই না, নিষিদ্ধ হওয়ার পর বলেছিল আমরা এটাই চেয়েছি। তো বিএনপি না ভোট দিয়ে তারপরে যেই দেখবে যে হা ভোট জিতেছে, তারপর বলবে আমরা হা ভোট দিয়েছি। কিন্তু কেউ বিশ্বাস করবেন না। তো ওভারঅল বিএনপি যে মাইন্ড কেচিপ এবং ক্রাইসিসে পড়েছে, বিএনপির দিন শেষ, বিএনপির রাজনীতি শেষ।